عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين. صدق الله العظيم. درشي قرآن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হযরত শাহ সরদার মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি রিসালার সব উপলক্ষে আজকের 16তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সভাপতিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম এবং প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলের শিডিউলে মনে হয় একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু সেখানে কিছু করার নেই। আমার টাইম ছিল 8:30 থেকে 9:30। আমি 9:30 পর্যন্তই থাকবো ইনশাআল্লাহ, কারণ আমার এরপরে আরও 2টা মাহফিল আছে, সেখানে তো শিডিউল টাইম দেওয়া। এখন একটার জন্য বাকিগুলো তো আমি করতে পারি না, আমি তো আমার টাইম মতোই এসেছি। তো যাই হোক, একটু হয়ে গেছে সম্ভবত উল্টাপাল্টা। আমি কুরআনুল কারীমে যে আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেখানে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হেদায়ত দে তাকে যে এই হেদায়ত নেওয়ার জন্য নিজে থেকে পদক্ষেপ গ্রহণ করে। কোরআনুল কারীমকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর সময় এর কিছু বুনিয়াদি মাকসুদ আল্লাহ পাক রেডি করে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির হেদায়েত হিসাবে। আর দুনিয়াতে কোরআন শরীফ আসার পরে আজকের দিন পর্যন্ত এসে আমরা যা দেখতে পাই সেটা প্রমাণিত হয় কোরআন শরীফের অন্য আয়াতে, সূরা বাকারার অন্য আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা মুত্তাকিনের জন্য হিদায়াত। অর্থাৎ কোরআন শরীফকে আল্লাহর পাক নাজিল করেছেন তাম মানব জাতির জন্য, কিন্তু গত 14.5 থেকে 1500 বছরে শুধু সেই মানুষগুলাই কোরআন শরীফ থেকে হিদায়াত গ্রহণ করতে পেরেছে যে মানুষগুলো আল্লাহকে ভয় করেছে। অন্যথায় কোরআন শরীফ থেকে হিদায়াত লাভ করা সম্ভব নয়। একই কথা কোরআন শরীফ থেকে হিদায়াত গ্রহণ করার ব্যাপারে আল্লাহ বনি ইসরাইলকে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হিদায়াত দে তাদেরকে যারা এই কোরআন থেকে হিদায়াত নেওয়ার জন্য চেষ্টা চরিত্র করে, নিজে পদক্ষেপ গ্রহণ করে, নিজে আগ্রহী হয়। নতুবা পৃথিবীতে বর্তমানে 809 কোটি মানুষ, এর মধ্যে 190-95 কোটি মানুষ মুসলমান, বাকিরা ইসলাম কবুল করে নাই। এমন নয় যে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। আজকের এই যুগে পৃথিবীতে এমন কোনো প্রান্ত নাই, হয়তো পৃথিবীর এমন কোনো জায়গায় জঙ্গলের মধ্যে 2-1টা ট্রাইব পাওয়া যাবে যারা এখনো মানব সভ্যতা থেকে আলাদা, কিন্তু এই 0.something মানুষ ছাড়া বাকি পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 800 কোটি মানুষই কোনো না কোনো সুরতে এটা জানে যে দুনিয়াতে বড় বড় যে কয়েকটি দিন বা ধর্ম রয়েছে তার মধ্যে একটা ইসলাম। এবং ইসলামকে জানতে চাওয়া আর জানতে পারাটাও আজকে তেমন বড় কোনো কঠিন কাজ নয়। ইন্টারনেটের যুগে কেউ সার্চ দিলে ইসলাম কি, কোন জায়গা থেকে এসেছে, এতটুকু জানতে পারবে। এই পৃথিবীতে প্রত্যেক দিন
হাজার হাজার মানুষ ইসলাম কবুল করছে। ইউরোপ আমেরিকার খ্রিস্টানদের মধ্যে ইসলাম কবুল করার প্রবণতা বেড়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে একজন অন্য ধর্মের মানুষ মুসলমান কোনো একজন বন্ধুর কাছ থেকে এমন কোনো ভালো আখলাক, ভালো ব্যবহার পেল, সে বুঝতে পারলো যে এটা আমার স্বভাব, আমার ফিতরতের সাথে মিলে, এমন ব্যবহার সে করছে। তারা এই ব্যবহার, অথবা সে মুশকিলের মধ্যে এই যে সবর করছে, এই সবর, তার মা মারা গেছেন, মায়ের লাশ কাঁধে নিয়ে যাচ্ছে সে কবর দিতে, আর ওই সময় আজান হচ্ছে, সাথে সে আজানের জবাবও দিচ্ছে। এই সবর, এই তাওয়াক্কুল কোন জায়গা থেকে আসলো? খুঁজে দেখা গেল এই সব কিছুর জড় বুনিয়াদ হচ্ছে ইসলাম। অতএব সে আগ্রহী হয়ে ইসলামকে জানতে গেল, যেই মাত্র ইসলামকে জানতে গেল, ইসলাম টান দিয়ে তাকে নিজের মধ্যে নিয়ে নিল। অহরহ ঘটনা ঘটছে। গত 1.5 বছর ধরে ইসরায়েলের এবং আমেরিকার পক্ষ থেকে মুসলিম উম্মার একটা, কি বলবো, নিউক্লিয়াস, আমি বলি মুসলিম উম্মার নিউক্লিয়াস, অর্থাৎ আমাদের ফিলিস্তিনের মুসলমান যারা, এদের উপর যে বড় বড় নির্যাতন হয়েছে, 48,000 মুসলমান শহীদ হয়েছেন। একদিকে এটা আমাদের জন্য অনেক অপূরণীয় একটা ক্ষতি, এটি এই উম্মার দেহের মধ্যে অনেক বড় একটা আঘাত। একই সাথে দেখেন আল্লাহ পাক কিভাবে তার দ্বীনকে সাহায্য করেন। এই গাজার মুসলমানদের সবর, তাওয়াক্কুল, ইমানের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার, এবং এই কঠিন মুসিবতের সময় আল্লাহকে, আল্লাহর রসুলকে, আল্লাহর দ্বীনকে ছেড়ে না দেওয়ার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির কারণে শত শত খ্রিস্টান যুবক যুবতী ইউরোপ আমেরিকা ইসলাম কবুল করেছেন। আল্লাহ তার দিনকে সাহায্য করেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনাকে আল্লাহর দিনকে সাহায্য করতে হবে না, আপনাকে নিজেকে সাহায্য করলেই হয়ে যাবে। এজন্য আমাদেরকে ইসলামের প্রয়োজন নেই, ইসলামকে আমাদের প্রয়োজন, তাই না? আমরা থাকি কিংবা না থাকি, আল্লাহর দিনে কিছু যায় আসে না। আমরা এমনিতেই আল্লাহর দিনের কোনো খেদমত করছি হতো না। আজকের পৃথিবীতে মুসলিম বিশ্ব বলে যেটাকে নিয়ে আমরা বড়াই করি, এর 90 থেকে 92% সাহাবা কেরামের হাতে বিজয় হওয়া এলাকা। ইরাক বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, সাহাবা কেরাম নিজের রক্ত ঢেলে বিজয় করে গিয়েছেন। আমরা তো খয়রাতি পার্টি, আমরা শুধু খয়রাত খেয়ে বেড়াচ্ছি। কিন্তু আজকের যুগেও এসে যদি কেউ হেদায়ত লাভ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিয়েছেন হেদায়তের পথে প্রথমে তোমাকে তলবগার হতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত দিয়ে দেবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জীবন দেখেন, আবু যর গিফারির জীবন দেখেন, সুহাইব আর রুমির জীবন দেখেন। এই সকল সাহাবা বছরের পর বছর হেদায়তের রাস্তায় হেঁটেছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছেন। এমনও ঘটনা ঘটেছে হেদায়তের তালাশ করতে করতে প্রকৃত হেদায়ত না পেয়ে ইন্তেকাল করেছেন, তবু আল্লাহ হেদায়তের মধ্যে সামিল করে ফেলেছেন। কারণ কি? ইয়া আকওয়াম, পদক্ষেপ নিয়েছেন, উঠে দাঁড়িয়েছেন তিনি। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে বড়, উমর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে চাচা, উমর রাদিয়াল্লাহু আনহুর চাচা। মক্কা শরীফের মাত্র কয়েকজন মানুষের মধ্যে একজন তিনি, যারা কখনো মূর্তি পূজা করতেন না, কখনো মূর্তি পূজা করতেন না। মূর্তি পূজা তো দূরের কথা, তিনি মক্কার কাফিরদের হাতে জবাই করা পশুর গোশত খেতেন না। বলতেন এরা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর নামে জবাই করে। এইরকম সচেতন মানুষ তিনি। কাবা শরীফের গিলাফে ধরে কাঁদতেন যে আল্লাহ, আমি হিদায়ত চাই, আমি জানি মূর্তি পূজা করা ভুল, আমি করি না, কিন্তু হক কোনটা এটা তো আমি জানি না। কারণ কোনো নবী তো নাই দুনিয়াতে। আল্লাহ, তুমি একজন নবীর সন্ধান আমাকে দাও, আর যতক্ষণ না অন্য কোনো নবী আসেন দুনিয়াতে, আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি আল্লাহ, আমি তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মধ্যে শামিল হয়ে গেলাম, মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আরবরা তো এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। তো তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি সেই যুগে যখন খবর পেতেন কন্যা সন্তানকে তাদের পিতারা জীবন্ত কবর দিচ্ছে, এটা পুরো আরবের কালচার নয়, কিছু কিছু গোত্রের মধ্যে এই কালচার ছিল যে তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। তিনি শুনলে ওইখানে ছুটে যেতেন, নিজের পয়সা দিয়ে বাপের কাছ থেকে মেয়েকে কিনে নিয়ে আসতেন, নিজের মেয়ের মতো লালন পালন করে মানুষ করতেন এবং বিয়ে দিতেন। এইরকম মানুষ ছিলেন যায়েদ ইবনে আমর। সারা জীবন ইরাক, সিরিয়া সহ এই সকল এলাকায় ঘুরে বেরিয়েছেন হিদায়ত পাওয়ার জন্য। এই মূর্তি পূজা থেকে জান ছুটবে। ইহুদি পাদ্রীদের কাছে গিয়েছেন, রেবাইদের কাছে, খ্রিস্টান পাদ্রীদের কাছে গিয়েছেন, বছরের পর বছর এদের পায়ের ধুলা পরিষ্কার করেছেন যে একটু আমি হেদায়ত চাই, যে হেদায়ত দিয়ে আল্লাহ দুনিয়াতে তার নবীদেরকে পাঠিয়েছেন। যুগের পর যুগ এই হেদায়ত তালাশ করার পরে
তিনি মনের মধ্যে যে শান্তিটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। হ্যাঁ, কিছু না কিছু তাওরাত ইনজিল তো পেয়েছেন, কিন্তু আল হক যেটি চূড়ান্ত সত্য সেটির সন্ধান পাওয়া যাচ্ছে না। ইরাকের নিনওয়া এলাকার এক খ্রিস্টান পাদ্রী তাকে বলল, যখন তার বয়স প্রায় পড়ন্ত বয়স, বৃদ্ধ হয়ে গেছেন, ওই সময় এক পাদ্রী বলল যে হকের তালাশ তুমি করছো, ওই হক সাথে নিয়ে নবী আখিরুজ্জামান মক্কা শরীফে চলে এসেছেন। তিনি দ্রুত রওনা দিলেন নিজের জন্মভূমির দিকে, যে হক আমি তালাশ করছি এতদিন ধরে, সেই হক তো আমার শহরে। মনে মনে হয়তো চিন্তা করছিলেন, আল্লাহ আলম কে জানে, চিন্তা হয়তো করছিলেন যে কে হতে পারে, হয়তো আমাদের নবীর চেহারা সামনে ভেসেছে, কারণ আমাদের নবীকে তিনি ছোটকালে দেখেছেন। অবশ্যই বোঝা যায় যে মক্কার এই মূর্তি পূজক সমাজের মধ্যে এইরকম আখলাকের একটা মানুষ রয়েছে, সবার তো চোখে লাগবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার আগে মক্কাবাসী আমাদের নবীকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে রেখেছিল। মক্কাবাসী তাদের ঝগড়ার জন্য আমাদের নবীর কাছে আসতো যে আপনি ঝগড়া সালিশ হবেন। সবচেয়ে বড় ঝগড়া ছিল কাবা শরীফ নতুন করে তামির করার পরে সেই কাবা শরীফে হাজারে আসওয়াদ পাথর কোন গোত্রের মানুষ স্থাপন করবে, যারা স্থাপন করবে এদের স্থায়ী একটা মর্যাদা হয়ে যাবে। বিশাল ঝগড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, এটা চাদর নিয়ে আসো, ওই চাদরের সব কোনায় এক একজন ধরো, প্রত্যেক গোত্র থেকে চাদরের মধ্যে রাখা হয়েছে হাজারে আসওয়াদ পাথর, সবাই নিয়ে গেছে কাবা শরীফের পাশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওটা লাগিয়ে দিয়েছেন। এইভাবে সমাধান হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতু নিসাইল কুরাইশ, কুরাইশদের প্রিন্সেস, রাজকুমারী বলা হতো। চেহারায়, আখলাকে, পরিবার খানদানের দিক থেকে, সৌন্দর্যের সব দিক থেকে। দুইজন স্বামী তার আগে ছিলেন, বিয়ে দুইবার হয়েছিল, দুজনই ইন্তেকাল করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাতে টাকা পয়সা অনেক, কিন্তু সেই টাকা পয়সা যে তিনি কোনো জায়গায় খাটাবেন, ব্যবসায় লাগাবেন, এই ব্যবসাগুলো তিনি নারী হিসাবে তো আর যেতে পারবেন না সিরিয়াতে, ইয়ামেনে ম্যানেজার রেখে দিতে হয়। এই ম্যানেজাররা এই পরিমাণ চুর ডাকাত যে প্রত্যেকবার আসার পরে দেখা যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ অর্ধেক হয়ে গেছে। তিনি এই জালিমদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তার বোন হালা, তার বোনের নাম ছিল হালা, হালাকে বলে আমাকে একটা ভালো মানুষ দাও, পুরো মক্কায় একটা ভালো মানুষ নাই। হালা বললেন আমার জানা মতো একজনই আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথমবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাফেলা নিয়ে গেলেন সিরিয়ায় ব্যবসা করতে, সাথে দিয়ে দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কৃতদাস মাইসারাকে। মাইসারা ফিরে আসার পরে তো দেখা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় এর আগে কখনো এতটুকু লাভ হয় নাই যতটুকু এইবার হয়ে গেছে। খাদিজা তো এমনিতেই অবাক, এরপরে মাইসারার মুখে আল্লাহর রাসূলের প্রশংসা থামেই না। এই শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করলেন এবং তার বোন হালা গিয়ে আল্লাহর রাসূলকে বললেন যে আপনি বিয়ে করছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বাবাও নাই, এখনো পর্যন্ত পার্মানেন্ট আমি কোনো টাকা পয়সা অর্জনের কোনো কিছু হয় নাই, এখন বিয়ে করব, কে আমাকে বিয়ে করবে? তবে হালা যিনি খাদিজার বোন, তিনি জিজ্ঞেস করলেন যে খাদিজার ব্যাপারে আপনার কি মতামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন যে খাদিজা কেন আমাকে বিয়ে করবেন, এত ধনাঢ্য মহিলা, তিনি কেন আমাকে বিয়ে করবেন? হালা বলে খাদিজা আপনাকে বিয়ে করতে চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার অভিভাবক আছেন, আমার চাচা আবু তালিব, আপনি আবু তালিবের কাছে নিয়ে যান সংবাদ। আবু তালিবের কাছে নিয়ে যাওয়া হলো প্রস্তাব। আবু তালিব খুশি মনে রাজি হলেন এবং আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গিয়েছেন আর আল্লাহর রাসূলের বিয়ে পড়িয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফাল। ওয়ারাকা ইবনে নওফাল অনেক বড় একজন পণ্ডিত ছিলেন তাওরাত, ইনজিল, জাবুর ইত্যাদি কিতাবের, এবং তিনিও মুওয়াহিদ ছিলেন, এক আল্লাহ বিশ্বাস করতেন, মূর্তি পূজা করতেন না। মাত্র কয়েকজন মানুষ ছিলেন আরবে, এর মধ্যে তিনি একজন। আর ওই বিয়ার সাক্ষীদের মধ্যে একজন ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তো যাক, বিয়ের ঘটনা বলা উদ্দেশ্য নয়, জিন্নান বলে ফেললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরবের মানুষের ধারণা তো ছিল যে আমাদের মধ্যে এই মানুষটা অনন্য। আখলাক বলেন, একজন মানুষ তার 40 বছরের জীবনে, ইসলামের দাওয়াত শুরু করার আগের কথা বলছি, 40 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই। কল্পনা করা যায় এটা বলা সহজ, একটা মিথ্যা কথা না বলে একজন মানুষের পক্ষে থাকা সম্ভব এই সমাজে? আল্লাহ রাসূল তো কাটিয়েছেন। তো ওয়ারাকা ইবনে নওফাল, দুঃখিত, যায়েদ ইবনে আমর, যিনি সংবাদ পেয়েছেন যে হেদায়েতকে নিয়ে এসেছেন নবী আখিরুজ্জামান, তিনি মক্কা শরীফের দিকে আসছেন, রাস্তায় ডাকাত দল তার উপর হামলা করল।
এবং মরুভূমিতে ডাকাত দল বড় ফিয়ার সামনা করত, লুটপাট করে নিয়ে যেত, মানুষকে মারত। এবং তিনি রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে তোমরা হত্যা করো না, বাকি সবকিছু নিয়ে যাও। আমার জীবনের সবচেয়ে বড় যে জিনিসটার জন্য আমি জীবন যাপন করেছি সেটা আমি পেতে যাচ্ছি, আমাকে হত্যা করো না। তারা মানল না। তিনি যখন বুঝতে পারলেন তারা তাকে ছাড়বে না, তো তিনি আল্লাহর কাছে হাত উঠালেন। হাত উঠিয়ে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা হাররামতানি মিন সুহবাতি নাবিয়িকা ফালা তাহরিমহা মিন ইবনে সাঈদ। আল্লাহ, যদি তুমি আমাকে তোমার নবীর সোহবত থেকে, সাহাবী হওয়া থেকে মাহরুম, বঞ্চিত করে ফেলো, ঠিক আছে, আমার পুত্র সাঈদকে তুমি তোমার নবীর সাহাবী বানিয়ে দিও। অনন্য একটা দোয়া, তাই না? এরকম কোনো পিতা পুত্রের জন্য এরকম দোয়া করেন না। সাধারণত পিতা দোয়া করেন যে পুত্রের ভালো রেজাল্ট হবে, ভালো জব হবে, ভালো বিয়ে হবে, এইগুলোই তো, বিয়ের পরে ভালো সন্তান হবে। কিন্তু কোন পিতা আছেন যিনি দোয়া করেন যে আল্লাহ, আমাকে যদি তুমি তোমার নবীর সাহাবী না বানাতে চাও, এটা যদি তোমার মর্জি হয়ে থাকে, তোমার মর্জির কাছে তো আমি সারেন্ডার, কিন্তু আমার শেষ আরজি হচ্ছে ফালা তাহরিম হা মিন ইবনি সাঈদ, আমার পুত্র সাঈদকে যেন তুমি তোমার নবীর সাহাবী হওয়া থেকে মাহরুম না করো। এবং তিনি শাহাদত বরণ করলেন ডাকাতের হাতে। আর তার যে দোয়া, সেই দোয়ার বরকতে তার পুত্র সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু শুধু যে ইসলাম কবুল করেছেন তা নয়, তিনি মারহালা মুবাক্কিরা, অর্থাৎ একেবারে শুরুর দিকে যে 10-12 জন মানুষ ইসলাম কবুল করেছেন তার মধ্যে একজন হচ্ছে সাঈদ ইবনে যায়েদ। সাঈদ ইবনে যায়েদ সেই ব্যক্তি যিনি সেই 10 জনের মধ্যে একজন যাদের নাম ধরে আল্লাহর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। আমি হিসাব উল্টাপাল্টা করে ফেলেছি। এই 10 জন নামের তালিকা হাদিসের মধ্যে যেরকম আছে আমি একটু উল্টাপাল্টা করে ফেলেছি, কিন্তু এই 10 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় নাম ধরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এমনিতে তো ওয়াকুল্লাম ওয়া'আদাল্লাহুল হুসনা, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, হুসনা, প্রতিদানের সংবাদ দিয়েছেন, ওয়াদা করেছেন। কিন্তু আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে নাম ধরে কারো জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া এটা কম বড় বিষয় নয়। এর থেকে বড় সুসংবাদ মাত্র একজনই পেয়েছিলেন। এদের থেকে বড় সুসংবাদ পুরো উম্মতের মধ্যে তিনি হচ্ছেন আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা। সাইয়্যিদা খাদিজা ইসলামের জন্য বাকি সবার অবদান হিসাব করা সম্ভব, হয়তো একমাত্র সাইয়্যিদা খাদিজা ইসলামের জন্য যার অবদান কোনোভাবেই হিসাব করা সম্ভব নয়, কোনোভাবেই হিসাব করা সম্ভব নয়। সাইয়্যিদা খাদিজা সেই মহিলা ছিলেন যার মাধ্যমে আল্লাহ আমাদের নবীর পরিবার দিয়েছেন, সংসার দিয়েছেন, ভালোবাসা, মমতা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুখে মুখে ভালোবাসা দেখান নাই, সমস্ত ধন সম্পত্তিকে আল্লাহ রাসূলের জন্য ব্যয় করেছেন। তাকে বলা হতো কুরাইশদের রাজকন্যা। আর সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বছর শিয়াবে আবু তালিবের বয়কটের মধ্যে, যখন আল্লাহ রাসূলের পুরো খানদানকে মক্কাবাসী বয়কট করেছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা চাইলে পারতেন ওই সময় বয়কটকে অ্যাভয়েড করতে, কারণ তিনি আল্লাহ রাসূলের খানদানের মানুষ নয়, তিনি বনু হাসিম খানদানের মানুষ নয়। কিন্তু তিনি বলেছেন আল্লাহ রাসূল যেখানে যাবেন আমিও সেখানে সাথে যাব। 3 বছর মক্কার বাইরে একটা উপত্যকায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন প্রায় 62 বছর। তার একজন ভাগনা ছিলেন হাকিম ইবনে হিজাম। উনার মাধ্যমে তিনি রাতে লুকিয়ে একটু খাবার আনতেন, কারণ মক্কাবাসী তো বয়কট করে রেখেছে, খাবার তো বিক্রি করে না, বিয়ে শাদী সব বন্ধ করে দিয়েছে ইসলামের অপরাধে। ইসলাম কবুল করেছে এটাই অপরাধ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাকিম ইবনে হিজামের মাধ্যমে খাবার দাবার নিয়ে আসতেন, নিজে খেতেন না, আল্লাহর রাসূলের খানদানের মধ্যে বন্টন করে দিতেন। ইমাম ইবনে কাসির সহ এরপরে অন্যান্য সিরাতের কিতাবে আপনারা পাবেন যে ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেশিরভাগ সময় যা খেয়েছেন সেটা হচ্ছে ঘাস এবং পাতা সিদ্ধ করে। একই বিষয়টা আমরা ফিলিস্তিনেও দেখেছি, তাই না? গাজায় মুসলমানদের মধ্যেও দেখেছি। আমরা তো ইসলাম নিয়ে কথা বলার অধিকারই রাখি না আসলে। যাই হোক, তো যেটি বলছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই বয়কটটা আসলে তার শরীর সহ্য করতে পারে নাই। আর আপনি দেখেন 3 বছরের বয়কট, তার বয়স হয়ে গেছে 65 বছর।
65 বছরের বয়সের একজন মহিলা কিভাবে সহ্য করবে? তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। বয়কটের একেবারে শেষ দিকে একদিন ফেরেশতা জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসছেন, তার হাতের মধ্যে একটা পাত্র, আপনার জন্য একটু পানীয় স্যুপ নিয়ে আসছেন। ফাইজা আতাতকা, যখন তিনি আসবেন, ফাকরি আলাইহা আসসালামু মির রাব্বিহা, তাকে বলবেন তার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সালাম জানিয়েছেন। ওয়া আবশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব, এবং তাকে সুসংবাদ দিবেন, আল্লাহ জানিয়েছেন তার জন্য আল্লাহ অলরেডি জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন মণিমুক্তা দিয়ে, যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সুরগুল নাই, আর কোনো ধরনের মানে কি বলবো, মানে কোনো সুরগুল নাই, কোনো বিশৃঙ্খলা, কোনো ক্লান্তি নাই। বলে আমাকে খুব সুন্দর করেছেন, ব্যাখ্যা করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহ মণিমুক্তার ঘর কেন বানিয়ে রেখেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মণিমুক্তার মালিক ছিলেন, আল্লাহর রাসূলের জন্য সবকিছু ব্যয় করে দিয়েছেন, একটা ফুটা করেও তার হাতে ছিল না ইন্তেকালের সময়। 2, তিনি কেন তার ঘরের মধ্যে কোনো সুরগুল থাকবে না? কারণ মক্কা শরীফে যা বিশৃঙ্খলা তিনি সহ্য করেছেন, আর সহ্য করার দরকার নাই। যতবার আল্লাহর রাসূল চোখের পানি ঝরিয়ে ঘরে এসেছেন, আমাদের মা জড়িয়ে ধরে আল্লাহর রাসূলের চোখ মুছে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল চিন্তা করেছে খাদিজা আর বাঁচবেন না, কারণ আল্লাহ জান্নাতের সুসংবাদ কোন সময় দেন? মৃত্যুর সময় তো, তাই না? রাসূল সাল্লাল্লাহু বুঝতে পেরেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বেশি দিন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন, তখনও জানাজা এইগুলার নিয়ম ইসলামে এখনো আসে নাই। তখনও মানে ইসলামের নিয়ম কানুন খুবই কম এসেছে। তিনি 10-11 হিজরি নবুয়তে 10-11 বছর ইন্তেকাল করেছেন, তখনও নামাজই 5 ওয়াক্ত ফরজ হয় নাই এখনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বা সেই সময়কার মুসলমানদের নামাজ ছিল মূলত কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিলা, সেই রাতের নামাজ। 5 ওয়াক্তের নামাজ ফরজ হওয়ার পরে রাতের নামাজকে আল্লাহ নফল করে দিয়েছেন। একইভাবে ধরেন প্রথমে রোজা ফরজ হয়েছিল আইয়াম বিদের যে 3টা রোজা মাসে, প্রথমে ওইগুলা ফরজ হয়েছিল। পরে রমজানের রোজা ফরজ হওয়ার পরে ওইগুলার উপর থেকে ফরজের হুকুম আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এগুলো আল্লাহ রাসূল রাখতেন, এর জন্য সুন্নত। বুঝতে পেরেছেন তো? আল্লাহ শরীয়তের নিয়মকে আস্তে আস্তে দিয়েছেন। প্রথমে দিয়েছেন রাতের নামাজ, এরপরে আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল লাযিনা মা'আক। আল্লাহ তো ভালো করেই জানেন যে আপনারা এবং আপনার সাথের যে সাহাবায়ে কেরাম এরা রাতের পর রাত জেগে থাকেন। আল্লাহ জানেন এদের সকালে অনেক কাজ করতে হয়, তাই আল্লাহ শিথিল করে দিচ্ছেন, পুরো রাত জাগা লাগবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ দিয়ে দিলেন। প্রথমে ছিল পুরো রাত নামাজ, আর এরপরে যখন 5 ওয়াক্তের নামাজ ফরজ হলো, ওই পুরো রাতের নামাজের উপর থেকে শিথিলতা হয়ে গেল, আর তাহাজ্জুদ 8 রাকাত আল্লাহর রাসূল পড়তেন। এটাও আমাদের জন্য সুন্নত, পড়লে আলহামদুলিল্লাহ পড়া উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ওয়াজিব করে নিয়েছিলেন এটা। তো যেটা বলছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরে শুইয়েছেন, নিজের হাতে। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর শরীফ হচ্ছে হুজ্জুন এলাকায় মক্কা শরীফের, এখানে মক্কা শরীফের কেন্দ্রীয় কবরস্থান, যাকে জান্নাতুল মুআল্লা বলা হয়, সেখানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, মক্কা বিজয় করে এসেছেন, আল্লাহর রাসূল তখন বিজয়ী হয়ে গেছেন, তাই না? যে শক্তিশালী তার সাথে তো সবার ভাব। তো আগে যারা মক্কায় রাখতেই চায় না, এরা এখন জিজ্ঞেস করতেছে আইনা তানজিলু ইয়া রাসূলুল্লাহ, আইনা তানজিলু, আপনি কোন জায়গায় উঠবেন, কার ঘরে? আল্লাহ রাসূলের তো মক্কা শরীফে কোনো ঘর নাই। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা উঠবো কোন জায়গায়? আলীও তো আল্লাহ রাসূলের পরিবার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার তো কোনো ঘরই নেই, উঠবো কোন জায়গায়? কারণ আবু তালিবের যে ঘর ছিল, ওই ঘর আবু তালিবের প্রথম এবং দ্বিতীয় পুত্র নিজেদের মধ্যে নিয়ে নিয়েছেন। আর তৃতীয় এবং চতুর্থ পুত্র তো আল্লাহ রাসূলের সাথে, জাফর রাদিয়াল্লাহু আনহু ততদিনে শহীদ হয়েছেন 7ম হিজরিতে মুতার যুদ্ধে, আর আলী রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন। তো যেটি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এখানে কোনো জায়গায় উঠবো না, আমি চলে যাবো হুজ্জুন। হুজ্জুন এলাকায় গিয়েছেন, ওইখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর শরীফের পাশে তাবু গেড়ে কয়েকদিন ওখানে অবস্থান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ মহব্বত করেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, ওই পরিমাণ মহব্বত কোনো স্বামীর পক্ষে স্ত্রীকে করা সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহি ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, আল্লাহর কসম খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রিজিক দিয়ে দিয়েছেন। তো যেটি বলছিলাম
যে এই যে যায়েদ ইবনে আমরের কথা বললাম, এখানে আমার ওই আয়াতের প্রমাণ যে কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তামাম মানব জাতির জন্য হেদায়েত হিসাবে। কিন্তু এই কোরআন শরীফ থেকে হেদায়েত কবুল করে কেবল তারা এদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, এছাড়া অন্য কোনো ব্যক্তি হেদায়েত কবুল করা সম্ভব নয়। এজন্য দেখবেন ইসলামে কোরআন শরীফের মধ্যে ইসলামের শরীয়তের যত নিয়ম কানুন রয়েছে, শরীয়তের মূল নিয়ম কানুন গড়ে উঠেছে আল্লাহর রাসূলের সুন্নতের উপর ভিত্তি করে। এটা মনে রাখবেন, সুন্নত হচ্ছে শরীয়তের আসল ফাউন্ডেশন। কোরআন হচ্ছে মালিকের কালাম, মালিক তার নিজের শান অনুযায়ী কালাম করেছেন। হ্যাঁ, কোনো কোনো জায়গায় মালিক মনে করেছেন আমাকে বিস্তারিত বলতে হবে, সেই জায়গায় মালিক বিস্তারিত বলেছেন। যেমন মিরাসের সম্পদের কথা কোরআন শরীফে বিস্তারিত বলা হয়েছে, তালাকের মাসলা পুরো বিস্তারিত বলা হয়েছে, কিন্তু খুব কম। বেশিরভাগ মাসলা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদেশ দিয়ে ছেড়ে দিয়েছেন, যাও এতটুকু। ধরুন আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজের পুরো নিয়মটা তো কোরআন শরীফে নাই। কি জন্য নাই? কারণ আপনি যখন আল্লাহর আদেশকে মেনে নিবেন যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আপনি যখন বলবেন সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম, আমরা মানলাম, কিন্তু কিভাবে করব, ওই কিভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সুন্নতের উপর শরীয়তের মূল ভিত্তি। এবার যদি বলছিলাম এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে পাঠিয়েছেন আমাদের জন্য হেদায়ত হিসাবে, কিন্তু হেদায়ত কবুল করে কেবলমাত্র তারা যারা হেদায়ত কবুল করতে চায়। এই জন্য কোরআন শরীফে ইসলামের শরীয়তের যত নিয়ম কানুন রয়েছে, প্রত্যেকটা নিয়ম কানুনের শরীয়তের আইন যেখানে সাবিত হয়েছে দেখবেন পরে তাকওয়ার কথা লেখা আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কারণ কি? আল্লাহকে ভয় না করলে শুধু আইন করে কাউকে ভালো মানুষ বানানো সম্ভব হয়। ট্রাফিক আইন ড্রাইভাররা তখনই মানে যখন দেখে সার্জেন্ট লাঠি হাতে দাঁড়িয়ে আছে, আটকাবে, জরিমানা করবে। আর যখন সার্জেন্ট নাই তখন রেড লাইট হইলেও গ্রিন চলে যায়, তাই না? কারণ কি? ট্রাফিক আইনের জন্য আমাদের আলাদা কোনো মহব্বত নাই, মানতে হয় বলে মানি। কিন্তু আপনি ঘরের মধ্যে একা, কেউ দেখান নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার ফ্রিজে আছে, তবুও আপনি রোজা রাখছেন, তার মানে আপনি আসলে আল্লাহকে ভয় করেন, তাই না? কারণ রোজা তো জবরদস্তি কেউ রাখাতে পারবে না। দেখেছেন ইসলামী আইন আর জাগতিক আইনের পার্থক্যটা কোন জায়গায়? জাগতিক আইনও প্রয়োজন, জাগতিক আইনও প্রয়োজন, জাগতিক আইনও প্রয়োজন, কিন্তু ইসলামী আইন আর জাগতিক আইনের মধ্যে মূল প্রয়োজন হচ্ছে তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আর এজন্য আল্লাহ বলেছেন, যদিও কোরআন শরীফ হুদাল লিন-নাস হিসাবে আল্লাহ পাঠিয়েছেন তামাম মানব জাতির জন্য হেদায়েত, কিন্তু এই কোরআন শরীফ থেকে হেদায়েত কবুল করতে পারে কেবল তারা যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে। এবার সংক্ষিপ্তভাবে 5 মিনিটের মধ্যে শেষ করবো আমি। কোরআন শরীফ আমাদের কাছে কি চায় এটা বলে শুধুমাত্র, যেহেতু কোরআন শরীফ নিয়ে কথা বলেছিলাম। দেখেন সম্মানিত হাজিরিন, কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হেদায়েত হিসাবে। আর আমরা আজকের যুগে 1450-1500 বছর পরে এসে কোরআন শরীফকে সর্বোচ্চ একটা ওজিফা হিসাবে ট্রিট করি। এর চেয়ে বেশি কোরআন শরীফকে কিছু মনে করি না আমরা আসলে, দুঃখজনকভাবে। দেখেন বেশ থেকে বেশি সাধারণ মুসলমানদের মধ্যে দেখবেন জুমার দিনে বা রমজান মাসে বা কোনো একটা টাইমে কোরআন শরীফ পড়লেন, সওয়াব হাসিল করলেন, বাস খালাস রেখে দিলেন। কিন্তু কোরআন শরীফের এত গুরুত্বপূর্ণ দায়িত্বকে আমরা অস্বীকার করে বসে আছি, যেগুলো কোরআনের হক আমাদের উপরে। এই হকগুলো যদি আমরা আদায় না করি, কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের দিন তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে, নইলে তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। কোরআন শরীফের হক কয়টা? 5-6টা বলে শেষ করবো এক বাক্যে, এগুলো বুঝাই দেওয়ার কিছু নাই। কোরআন শরীফের প্রথম হক হচ্ছে আমাদের উপরে কোরআন শরীফকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করা। করি আমরা আলহামদুলিল্লাহ। এরকম শ্রদ্ধা করা, বাংলা বইয়ের মধ্যে আমরা ঢুকিয়ে রাখি না, আমরা শ্রদ্ধা করি। 2 নম্বর, কোরআন শরীফকে এমনভাবে তিলাওয়াত করা, ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি, তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করতে পারা। এই জন্য যাদের কোরআন শরীফ এখনো শুদ্ধ নাই, এই ওয়াজ নসিহত সব খালাস, বগাস কথাবার্তা। প্রথমে কোরআন শরীফ শুদ্ধ করেন, কোরআন শরীফ শুদ্ধ না করে নামাজই শুদ্ধ হবে না, বাদ বাকি ওয়াজ মাহফিল তো চলতেই থাকবে। 3 নম্বর হক হচ্ছে কোরআন শরীফকে বুঝতে পারা। দুঃখজনকভাবে আমাদের মাদ্রাসা শিক্ষাগুলো এইরকম একটা অধপতনের দিকে চলে গিয়েছে। মাদ্রাসার অনেক শিক্ষার্থী উচ্চ স্তরে পৌঁছার পরেও আরবি ভাষায় ভালো করে দক্ষতা অর্জন করেন না, এবং এজন্য কোরআন শরীফকে
পড়তেও চান না, আর পড়লে অনুবাদকের দৃষ্টি দিয়ে পড়েন। অনুবাদক কি কোনো অবস্থাতেই কোরআন শরীফের মূল সৌন্দর্যকে ট্রান্সলেট করতে পারবে? সম্ভব আছে এটা? এই হচ্ছে অবস্থা। আমরা আরবি বুঝতে পারি না কেন? আমরা তো ইংরেজি জানি, এত বেশি ইংরেজি জানি যে ইংরেজরা আমাদের সামনে টিকতে পারবে, তাই না? কারণ লন্ডন যাইতে হয় এই জন্য। কিন্তু এতটুকু আরবি কেন আমরা শিখবো না? আমি ওলামায়ে কেরামের প্রতি এটি, বিশেষ করে যারা উঠতি তালিবুল ইলম, এদের প্রতি এই বিষয়টা আরজ করলাম, আরবি ভাষা শিখুন। 3 নম্বর হক বললাম। 4 নম্বর হক হচ্ছে কোরআন শরীফের উপর আমল করা। ওই যে আমরা মনে করি যে হাফিজে কোরআন জান্নাতে যাবেন আর মা বাবাকেও জান্নাতে নিয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। হাদিসে এসেছে মান কারাআল কোরআন ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন শরীফের হাফিজ শুধু নয়, কোরআন শরীফ যে পড়ে এবং কোরআনের হালালকে হালাল হিসাবে মানে, হারামকে হারাম হিসাবে মানে, ওই ব্যক্তি আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারাবি পড়াচ্ছেন, ওদিকে সুদের কারবার চলতেছে। আসে না, কত আছে, কত আছে। তো শুধু আপনি কি আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? ডু নট থিঙ্ক সো। তো আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের নিয়মকানুনকে বড় স্পষ্ট করে দিয়েছেন। এজন্য কোরআন শরীফের উপর আমল করা, এটা কোরআনের হক আমাদের উপরে। এরপরেরটা হচ্ছে কোরআন শরীফের দাওয়াত দেওয়া মানুষকে। আল্লাহ রাসূল বলছেন মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে কোরআন শরীফের দিকে মানুষকে আহ্বান করবে তার হেদায়েত সিরাতুল মুস্তাকিমের পথে হয়ে যাবে। অন্য কারো হোক না হোক, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন। শেষ একটা হক বলছি, হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে কোরআন শরীফের একটা হক হচ্ছে আমাদের উপরে, আমরা কোরআন শরীফকে শিফা হিসাবে গ্রহণ করব। পেটে ব্যথা, মাথার ব্যথা, কোরআন শরীফ পড়ে ফু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফাতিহা তো রুকিয়া, ফাতিহা হচ্ছে রুকিয়া। রুকিয়া মানে কি? ফু দেওয়া। তো ফাতিহা পড়ে ফু দিবেন। কোরআন শরীফের মধ্যে এমন এমন আমল রয়েছে যে আমলগুলো আপনি নিয়মিত করলে আপনার শরীর সুস্থ থাকবে, মনে বল পাবেন, আপনার সম্পদের মধ্যে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ আপনার পরিবারকে, ঘরকে বদনজর থেকে, জাদুটনা থেকে, সবকিছু থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, এই ঘরে 3 সীমানার মধ্যে কোনো জাদুকরের জাদু এবং বদ নজরকারীর নজর আসতে পারে না। যে ব্যক্তি রাতে ঘুম হয় না, খালি দেখার পরে একটা ফু দেন, একটা ফু দেন। কেন? আপনি কেন আয়াতুল কুরসি পড়ে ঘুমান না? আপনি কেন আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফু দিয়ে ঘুমাবেন না? আমি কেন আপনাকে ফু দেব? যে ব্যক্তির ব্যবসা বাণিজ্যে বরকত নাই, শরীরে শক্তি নাই, মনের মধ্যে জোর নাই, এই সব কিছুর জন্য একটাই যথেষ্ট, আপনি বেশি করে সূরা ফাতিহা তিলাওয়াত করুন। সূরা ফাতিহার মধ্যে এত বরকত রয়েছে, ওটা আপনার দুনিয়া আখিরাতকে বরকতে পরিপূর্ণ করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেবে। তো কোরআন শরীফের এই হকগুলো আমরা আদায় করব। সামনে রমজান মাস, তিলাওয়াতের প্রতি বেশি নজর দেবেন। সকালে রোজা অবস্থায় বেশি কথাবার্তা মানুষের সাথে বলার দরকার নেই। বেশি কথাবার্তা বললেই খালি মুখ দিয়ে মিথ্যা কথা আসবে, গীবত আসবে, এই সেই আসবে। এর থেকে কম কথা বলা এবং তিলাওয়াতে অধিক সময় কাটানোর দিকে আমরা জোর দিব। আল্লাহ পাক যেন কবুল করে আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই আর এই মাহফিলও আগত প্রত্যেকটা মানুষের হাতকে তুমি দেখায়, যে যে নিয়তে হাত বাড়াইছেন আল্লাহ তুমি নিয়ত কবুল ফরমাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর মাহফিল থেকে শুদ্ধ নিয়তে আইসো নীলা খেউরে খালি হাতে বিদায় করিও না মৌলা। আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো আল্লাহ। বহুত বেমারি হলে আমরা পরেশান, খাস করে আমরা যারা মা বাবা বেমার আছেন আল্লাহ তুমি শিফা দান করো। অভাবী হল অভাবরে দূর করি দাও, বেরোজগারি হল লাগে হালাল রিজিকর দরজা খুলি দাও আল্লাহ। আল্লাহ খাস করে এই এলাকার তামাম মুর্দাগানকে তুমি মাফ করে দাও। আজকের ইসালের সব মাহফিললে আল্লাহ তোমার ওলির রুহুল ফ্রেড সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা বারবার হারামাইন শরীফ মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ। আমরা দেশে শান্তি করো মৌলা, সবরে সহি বুঝ দান করো। রব্বে করিম এই হানাহানির পরিবেশ থেকে বাঁচাও আল্লাহ। আমরা রে জালিম বানাইও না, আমরা রে মজলুম বানাইও না। ততদিন দুনিয়াতে রাখো শান্তির সাথে, ইজ্জতের সাথে তোমার গোলামি করার তৌফিক দাও। তোমার দিনের খাদিম হিসাবে আমরা কবুল ফরমাও আল্লাহ। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ইমান ও আফিয়তের সাথে বিদায় দিও। হাসরের ময়দানে আমরা তোমরা তোমার হাবিবর যে
তোমার হাবিবর লেওয়ায় হামদুর নিচে জায়গা দিও। আল্লাহ মুর্শিদুল্লাহ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি तमाम খিদমতটা তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার ওলির দরজাত সে বুলন্দ করে দাও। আল্লাহ তোমার বান্দা আপনি দিলের বাজে দে নেক আসলে হাত পাতাইছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনতে পেলাম জনাব হযরত মাওলানা হাফিজ মাদার আহমদ চৌধুরীর কাছ থেকে। হুজুরকে আমাদের মাহফিলের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিনে কেরাম, বসে পড়ুন। এখন আমাদের আজকের প্রধান বক্তা ভারত থেকে আগত হযরত মাওলানা আলী আহমদ হুজাই হুজুর, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ হুজুর আমাদের মাঝে আসবেন, আপনারা ধৈর্য সহকারে বসুন। এখন কেরাত পরিবেশন করবেন মোহাম্মদ রায়হান আহমদ, লতিফিয়া টিমখানা, উত্তরগ্রাম।